আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কথা বলার মানুষে পবিত্র কালামের মাজিদের 39 নম্বর সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক যেন অল্প পরিসরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার তৌফিক এনায়েত করে, দিল থেকে দোয়া করি, বলি আমিন। আজকে আরবি মাসের শেষ জুমা, জিলহজের শেষ জুমা। আজকে জিলহজ মাসের 28 তারিখ, বাংলা আষাঢ়ের 21 তারিখ, আর ইংরেজি জুলাই মাসের 5 তারিখ। সে হিসেবে আমরা আজকে আমাদের বছরের শেষ জুমা। এই একটি বছর আমরা অতিবাহিত করলাম ভালো আর মন্দ, সুস্থতা অসুস্থতা, নেকি আর গুনাহ, কতভাবে আমরা কাটাইলাম। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের ফরিয়াদ ও আরজি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিগত একটি বছরের গুনাহ কুসুর মাফ করে দেয়, বলে আমিন। টুটাফাটা আমল যাই কিছু করলাম, আল্লাহ করার তৌফিক দিছে একটি বছর, আল্লাহ মেহরবানি করে কবুল করে নেক, বলে আমিন। আল্লাহ দয়া করে কবুল করে নেক, বলে আমিন। সে হিসেবে আজকে আমি আমার আলোচ্য বিষয় চয়ন করলাম তওবা ইস্তেগফার, তওবা ও ইস্তেগফার। অতীতেও আমি অনেক তওবা ও ইস্তেগফার নিয়ে আলোচনা করছিলাম। আজকেও যেহেতু বছরের শেষ জুমা, আমাদের উচিত সকলের তওবা করা। সকলের উচিত কি? এই জন্য আসেন পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল সরকার দো আলম সুসংবাদ দেয় যে বান্দা, তোমার গুনাহ যত বিশাল হোক, যত বেশি হোক, এই ইস্তেগফার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বিগত গুনাহগুলা মাফ করে দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করলাম কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমাদের তওবা কবুল করুক, বলি আমিন। সূরা জুমারের মধ্যে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি, কুল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমাদের ইবাদত গুজার বান্দারা, তোমাদের গুনাহ যতই বড় হোক, যতই বিশাল হোক, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ পাকের রহমতের প্রতি তোমরা আশাবাদী হও। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের শানে নজুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি নকল করেন, আল্লাহ রাসূলের কাছে কিছু মুসলমান হয়েছেন নব মুসলিম, যারা অতীতে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। জিনা ব্যভিচার থেকে শুরু করে, মানুষকে কতল করা থেকে শুরু করে, এমন কোনো গুনাহ নাই যে একের অধিক তারা করে নাই। এরকম কিছু মানুষ মুসলমান হইতে আসছে। আসার পরে আল্লাহ রাসূলের কাছে বলতেছে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ধর্মের দাওয়াত দিতেছেন তা তো সত্য, আমরা বিশ্বাস করি। আমরা যে আপনার দিন কবুল করব, কিন্তু আমাদের মাঝে, দিনের মাঝে একটা বিশাল ফারাক দেখা যাচ্ছে। আমার জিন্দিগির গুনাহ কসুরে, আমি যে অতীতে গুনাহ করছি, আমার গুনাহ এত বিশাল, যে কারণে আমি যে মুসলমান হব এরকম কোনো আশা আমার দিলে জাগে না। কারণ কি? আমি যেই গুনাহ করছি, মানুষ মারছি, জিনা ব্যভিচার করছি, মদ গাঞ্জা হেরোইন যত ধরনের নাপাকি আছে আমি খাইছি। এখন আমি যদি মুসলমান হই, আল্লাহ কি আমাকে কবুল করবে কিনা? কন্যা সুবহানাল্লাহ। এতটুকু গুনাহ ইনশাল্লাহ আমরা করি নাই। কি কন? মানুষও কতল করি নাই, জিনা ব্যভিচারও ইনশাল্লাহ করি নাই, মদ গাঞ্জাও ইনশাল্লাহ খাই নাই। তো তারা এরকম আয়েশা যখন আল্লাহ রাসূলের কাছে বলছে, হুজুর আমরা তো মুসলমান হইতে আসছি, ঠিক আছে, কিন্তু অতীতে যে গুনাহ করলাম এটির কি ব্যবস্থা হইব? তা আল্লাহ তাআলা এই সূরা জুমারের এই আয়াতে কারিমা উপহার দিয়া জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ।
জিব্রাইল হাবিবকে জানায় দাও, হাবিব আপনি তাদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। হে ইবাদত গুজার বান্দারা, যারা কলমা পড়ে মুসলমান হইছ, ইবাদত করা শুরু করে দিছ, তোমাদের অতীতের গুনার দরুন এত পেরেশানি চিন্তিত তোমরা হইও না, কারণ তোমাদের গুনার চাইতে আমার রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আমার রহমত কি? পরে আল্লাহ তাআলা বলতেছেন যে মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলতেছে কি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যতই কঠিন হোক গুনাহ, যতই বিশাল হোক গুনাহ, জামিয়া মানে কঠিন বিশাল, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি পরম ক্ষমাশীল দয়ালু। তো ওই সাহাবী নবমুসলিমরা প্রশ্ন করছে, হুজুর মুসলমান হমো ঠিক আছে, অতীতের গুনার কি অবস্থা? তা আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়া দিলেন, তোমরা ঈমান আনার পরে, নেক আমল করার পরে তোমাদের গুনাহ যত কঠিন হোক আমি আল্লাহ মাফ করে দিব, আর আমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ ক্ষমা দেনওয়ালা, উনি কতটুকু রহমতের হাতছানি আমাদেরকে দিয়ে ডাকতেছে। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ জমানার শ্রেষ্ঠ একজন পয়গাম্বর ছিলেন। উনি আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। কোথায় গিয়ে কথা বলতেন? গাল গল্প নয়, এগুলা সহি কথা। তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একদিন ইবলিস মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাওয়ার পথে মূসা কালিমুল্লাহকে ডাক দেখো, মূসা ও জবানার শ্রেষ্ঠ পয়গাম্বর, আপনার সাথে আমার একটু কথা ছিল। কয় কি? আমি তো নাফরমানি করে লানতের তক্তা গলায় দিয়ে দুনিয়াতে আসলাম, আর আস্তে আস্তে জিন্দিগির বৃদ্ধ অবস্থা হয়ে গেছে আমার। দুনিয়ারও বৃদ্ধ অবস্থা, আমারও কি বৃদ্ধ অবস্থা। কারণ কি? ইবলিসের হায়াত অতদিন, দুনিয়া টিকবে যতদিন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনুগ্রহ, দয়া, এই জন্য সুবহানাল্লাহ বললাম। তো ইবলিস বলতেছে দুনিয়াও বৃদ্ধ হয়েছে, আমিও বৃদ্ধ হয়েছি, তবে আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার একটা আরজি, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ ইবলিস তো ভুল করছে, আপনার আদেশ মানে নাই, আপনি আদেশ করছিলেন আদমকে সেজদা করো, আদমকে কি করো? আদমকে সেজদা করো। মালাইকা ফেরেশতারা সেজদা করছে, আমি সেজদা না করার কারণেই আল্লাহ আমাকে লানতের তাক্তা গলায় দিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিছে, আর দুনিয়াতে আমি ঘুরতেছি আর ঘুরতেছি, ঘুরতে ঘুরতে বৃদ্ধ অবস্থা হয়ে গেছে। আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চাই, আমার কি কোনো তওবার সুযোগ আছে কিনা? কন্যা সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস তওবা করতে চায়। আফসোসের বিষয়, আমরা বনি আদম শ্রেষ্ঠ মানুষ, আমরা গুনাহ করার পরে তওবা করতে রাজি নাই। আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা গুনাহকে কি মনে করি না? গুনাহই মনে করি না। হামেশা চলছি আর চলছি। এটা গুনাহ কি নাকি এটা আমাদের দেখার কোনো বিষয় না। আমরা মুসলমান, আজব মুসলমান। তবে একটা কথা শুনেন দোস্ত, আমাদের মুসলমানদের যে অবস্থা, যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, ইটালি, আমেরিকা, চীন, জাপান, উন্নত রাষ্ট্রগুলো যারা থাকে, তাদের মুখ থেকে আমরা শুনি যে আমাদের মুসলমানের হালত আর কাফের বেদিনদের চলার হালত, তারা যদি অনলি শুধু দিন বুঝতো, তো প্রবাসীরা আল্লাহর কসম করে বলে, যদি তারা চীন, জাপান, ইটালি, আমেরিকা, তারা যদি শুধু ইমান বুঝতো, তো আমরা বাঙালি মুসলমান জান্নাতের সুঘ্রাণও পাইতাম না। কন্যা নাউজুবিল্লাহ। তাদের চলা এত স্বচ্ছ, এত পরিষ্কার, বাটফারি সিটারি ওরা বোঝে না। আর আমরা আলেম থেকে শুরু করে জালেম পর্যন্ত বাটফারি ছাড়া কেউ নাই। ঠিক না? ঠিক। এই অবস্থা আমরা আছি। ওরা বলতেছে ওরা ফাঁকিবাজি বোঝে না, ডিউটির ফাঁকি বোঝে না, কারে কেমনে ধোকা দেওয়া যায় বোঝে না। সবাই একই মাইন্ডের চলাফেরা করে, প্রবাসীদের মুখ থেকে আমরা শুনলাম। তো এই হিসেবে যদি চিন্তা ফিকির করি, আমরা কোন তাইলের মুসলমান আছি যে গুনারে গুনাহ মনে করি না? ইবলিসও গুনারে গুনাহ মনে করতেছে। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, কথা ছলে আল্লাহ তাআলার সাথে প্রেম আর আরাধনা মহাব্বতের মাধ্যমে ইবলিসের কথা ভুলে গেছে।
ইবলিসের কথা মুসা কালিমুল্লাহ দোস্ত ভুলে গেছে, আমার আল্লাহ ভুলে নাই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ পাক ভুলে নাই। মুসা কালিমুল্লাহ যখন বিদায় নিব, আল্লাহ কয় মুসা কি আবার হতে না দেবেন, তোমার লোকে কার দেখা হয়েছিল? সুবহানাল্লাহ কইতেন না? আসার পথে কার সাথে যে তোমার তুর পাহাড়ের পাশে দেখা হয়েছিল? আল্লাহ দেখা হয়েছিল তো মিস্টার ইবলিসের সাথে। কি তা না কইছিল মনে হয়, কি জানি কইছিল, আল্লাহ কি জানে না? অবশ্যই জানি, আল্লাহ তাআলা আলিমুল গায়ব। তবে আল্লাহ জানলেও জানতে চাইতেছে, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় জানলেও জানার জন্য আবার প্রশ্ন করি, কি করি না? করি। তখন আল্লাহ তাআলাকে মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ আমি তো ভুলে গেছিলাম। ইবলিস জানতে চাইতেছে যে তার কোনো ক্ষমার রাস্তা আছে কিনা। সে তো বিদ্ধ হয়ে গেছে, সে অনুশোচনা করতে চায়, তওবা করতে চায়, ইস্তিগফার করতে চায়। আল্লাহ এমন কোনো অপশন আপনি রাখছেন কিনা ইবলিসের জন্য যে সে তওবা করতে পারে? আল্লাহ পাক বলে, আমি রহমান, আমি রাহিম, আমি তো তওবার দরজা খুইলা বসে আছি। সুবহানাল্লাহ, আমি তওবার দোকান দিয়ে বসে আছি, আমি রহমতের খাজানা নিয়ে বসে আছি। হ্যাঁ, ইবলিসকে জানাইয়া দিও, ইবলিস যদি তওবা করতে চায় সে যেন আদমের কবরে গিয়া একটা সেজদা দিয়া দেয়, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তখন ইবলিসের কাছে যখন মুসা কালিমুল্লাহ বললেন যে ইবলিস তোমার ক্ষমার দরজা এখনো খোলা, আমার আল্লাহকে আমি জিজ্ঞেস করলাম, আমার আল্লাহ স্বজ্ঞানে স্ব ইচ্ছেই ডাইকে আমাকে জানাইয়া দিলেন। ইবলিসকে বইল সে যেন আদমের কবরে সেজদা দিয়া দেয়। আমি আদেশ করছিলাম আদমকে সেজদা করার জন্য, সে করে নাই। এখনো যদি আদমের কবরে সেজদা দেয় আমি সেজদা কবুল করে নেন। সুবহানাল্লাহ, আমি তাকে মাফ করে দেব। তা আমরা হইলে শেষ বয়সে এমন সুযোগ পাইলে কি তখন সব কইরা যদি এমন একটা সুযোগ পাইতাম যে মাফ করার একটা সুযোগ আছে, সেজদা একটা থাক দুইটা কইরা থাকলাম বলে 24 ঘন্টা সেজদা দিয়া কবর, ঠিক না? ঠিক আসেনি অনুফরুন না? দেখেন, মানুষ হইয়া এক আল্লাহর কুদরতি কদমে এই কপাল না লাগিয়া কবর মাজার বাজারে কেমনে সেজদা দেয়? ইবলিস কি জবাব দিতেছে শোনেন। ইবলিস কয়, আরে এটা তো তোরার কাম, মরা মানুষের সেজদা দেওয়া কার কাম? তোরার কাম। যেই আদমরে বনি আদমরে আমি জীবিত থাকতে সেজদা দেই নাই, আমি ইবলিস মরার পরে তার কবর সেজদা দেন, এটা কেমনে হইল? কেমনে হইল? আমার দ্বারা সম্ভব না। কথাটা যদি আল্লাহ তাআলার নাফরমানির কথা ইবলিসের জন্য, কিন্তু আমাদের জন্য বড় শিক্ষণীয়। ইবলিস বলতেছে যে এই বনি আদম জীবিত থাকতে আমি তাকে সেজদা করি নাই, সে মারা গেছে, অনেক বছর হয়ে গেছে, আমি তার কবর এখন সেজদা দেব? আমার মান সম্মান এমনিই গেছে কেন কি? কিন্তু আমরা মানুষ হইয়া মান সম্মান কই রইল, আমাদের ইমান কই রইল, মুসলমানের চেতনা আমাদের কই রইল? দুরুসিয়া কবরে পইরা সেজদা দিয়ে বসে থাকি। হ্যাঁ, আপনি মাজার জিয়ারত করেন, কোনো বাধা নাই, দোয়া করেন, কোনো বাধা নাই। রসুলের বরং সুন্নাহ এগুলা কবর জিয়ারত করা। তো সেজদা একমাত্র এই কপাল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। ইবলিস সেজদা করলো না, এ লানতের তাকথা গলায় দিয়ে এখনো ইবলিস ঘুরতেছে, তারপরেও কবরে সেজদা করে না। কন্যা সুবহানাল্লাহ, ইবলিস মাথা নত করে নেই। তবে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার নাফরমানি। সে ক্ষমার দরজা খোলা পাওয়ার পরও কি করে নাই? ক্ষমা গ্রহণ করে নেই। আমাদেরও অবস্থা সেম টু সেম। আল্লাহ 24 ঘন্টা হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদেরকে আল্লাহ ডাকতেছে, রহমত থেকে গাফিল হইস না, আয় আয়, তোর গুনাহ যতই বিশাল হোক আমি আল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই জবানার মুসার কথা বললাম। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাই আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তি আমি দেখতে চাই, সবচাইতে গুনাহগার ব্যক্তি আমি দেখতে চাই। তা আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন, মুসা আজকে সকালে তুর পাহাড়ের পাদদেশ দিয়া একটা বাচ্চাকে কোলে করে যে লোকটা যাবে, এই লোকটা তোমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কন্যা নাউজুবিল্লাহ। একটা বাচ্চা কোলে করে নিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের পাশে দাঁড়াইয়া রয়েছে।
লোকটার সামনে দিয়ে যাইতেছে, মুসা কালিমুল্লাহ দেখলো, দেখো হ্যাঁ আমার উম্মতের মধ্যে এটা সবচেয়ে বড় গুনাহগার। মুসা কালিমুল্লাহ এই গুনাহগার বান্দাকে দেখার পর আবার তুর পাহাড়ে উঠছে, উঠে কয় আল্লাহ আমার উম্মতের মাঝে তোমার বান্দাদের মাঝে সবচেয়ে নেককার ওলি যেই বান্দা, ওই বান্দাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। বান্দাকে দেখতে চাও? হ্যাঁ। তাহলে তুমি বিকালবেলা এই রাস্তার যেখানে আগে দাঁড়াইছিলে ওখানে দাঁড়ায় থাকবা, আবার দেখবে একটা লোক তার বাচ্চাকে নিয়ে আসতেছে। আমার বান্দাদের মধ্যে তোমার উম্মতের মাঝে সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় বুজুর্গ ওই বান্দা। সুবহানাল্লাহ। বিকালবেলা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের পাশে দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে দেখার জন্য। সকালবেলা দেখলো সবচাইতে বড় গুনাহগার, বিকালবেলা সবচাইতে বড় আবেদ দেখবে, ওলি দেখবে। মুসা কালিমুল্লাহ যখন দেখতেছে যে একটা লোক আসতেছে, খুব আগ্রহ ভরিয়া তাকাইলেন যে হ্যাঁ আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আবেদ দেখবো। সুবহানাল্লাহ। কিন্তু মুসা কালিমুল্লাহ তাকাইয়া দেখে সকালে যে লোকটা গেছে, বিকালে আবার এই লোকটাই বাচ্চা লয়ে আসতেছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় এটা কেমনে সম্ভব? সকালে গেল সবচেয়ে বড় কি গুনাহগার, বুঝেন না আপনার কথা? তো জবাব দেন না কেন? সকালে গেল এদিক দিয়ে সবচেয়ে বড়, বিকালে আবার ফিরলে সবচেয়ে বড় ওলি আবেদ, সম্ভব কেমনে? মুসা কালিমুল্লাহ ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই সকালে গেলেন এদিক দিয়া বাচ্চাটা কোলো লইয়া গুনাহগার হিসেবে, বিকালে আসলেন আবেদ আর ওলি হিসেবে, ভাই আমি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার কাছে মাহাত্ম আর হাকিকত জানতে চাই, বললেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ওই লোকটা চোখের পানি ছেড়া দিলেন, দেখো মুসা জমানার পয়গম্বর, আমার সৌভাগ্য আপনার সাথে সাক্ষাৎ। আমি সকালবেলা এদিক দিয়ে গুনাহগার হিসেবে গেছি সত্য, আমি এমন কোনো গুনাহ বাকি নেই যে আমি করিনি। আমার জিন্দিগিতে এত গুনাহ করছি, এক পর্যায়ে আমার ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, আর এই গুনাহ নিয়ে কতদিন এ দুনিয়াতে চলবো? আমার তো তওবা করার দরকার, আমার তো ফিরার দরকার। পথ তো বহুত হাঁটলাম, এবার তো আপন বাড়ির দিকে ফিরার দরকার। আমার ভিতরে যখন অনুশোচনা জাগ্রত হলো, আমি তওবা করার জন্য মনস্থ করলাম, কিন্তু চিন্তা করলাম আমার এই জবান তো নাপাক। জবান কি? তা আমার এই জবান দিয়ে তো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। এই জন্য আমি আমার এই নিষ্পাপ শিশুটাকে কোলে নিলাম। এই নিষ্পাপ শিশুর কোনো গুনাহ নাই, তার জবান পবিত্র। জবান কি? পবিত্র। আমি চিন্তা করলাম গোপনে কোথাও পাহাড়ি পাদদেশে আমি তওবা করব, আমি আল্লাহর কাছে কান্দাকাটি করব, আর আমার হয়ে আমার সন্তানটা বলবে আমিন। সুবহানাল্লাহ। তার পবিত্র জবান দিয়ে বলবে কি? আমিন, আমিন বলবে। এই জন্য আমি আমার এই ছোট্ট শিশুটাকে নিয়ে ওই পাহাড়ের চূড়া উঠে গিয়া আমি আল্লাহর রাহে হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া দিলাম, আয় আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার তোমার এই জমিনে নাই। আল্লাহ, আমি আমার নাপাক জবান দিয়া তোমার কাছে চাবো, এই সমর্থ আর সাহস আমার নাই। আমি আমার নিষ্পাপ মাসুম বাচ্চাটা নিয়ে আসছি। আল্লাহ, আমার জবানে না অপবিত্র, আমার এই বাচ্চার জবান কি? পবিত্র। আল্লাহ, আমি মাপ চাই, আমার বাচ্চা আমিন বলে তুমি মেহেরবানি করে তারা আমিনের উসিলে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও জবানার মুসা, শোনো, আমি ওই পাহাড়ের পাদদেশে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাপ চাইলাম, আর আমার ছেলেটা কাঁদতে কাঁদতে আমার সাথে আমিন আমিন বলছে। আমার আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে সকালবেলা সবচেয়ে বড় গুনাহগারকে বিকালবেলা সবচেয়ে বড় ওলি হিসেবে কবুল করে নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্ত, এই জন্য আমি কোরআনের এই আয়াতকে রেফারেন্স দিয়া কিছু সত্য কিছু ওয়াকিয়া দিয়ে আমি আপনাদের সামনে তওবার দিকে আহ্বান জানাইলাম। আমারও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে, আছে কি নাই? সকলে গুনাহ আছে না? কম থাক বেশ থাক, এখানে কেউ বলতে পারবেন না হুজুর আমার গুনাহ নাই। একমাত্র নবী রসুলগণ সারা, সাহাবা ইজমাই কেরাম সারা। ওলিদের গুনাহ থাকলেও তারা গুনাহ নিয়ে কবর যায় নাই দুস্থ। তবে আমাদের গুনাহ আছে, আমরা ওলি না, আমাদের গুনাহ আছে। এই জন্য আমরা এখনও তওবার দরজা খোলা। আজকে বছরের আরবি শেষ জুমা, এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই তওবা করি। আল্লাহ,
অতীতের জিন্দিগির গুনাহ কসুরে আমাকে মাফ করে দেন, সামনের জিন্দিগিতে নেক হায়াতের সাথে আমলে সালেহা করে যেন বাঁচতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই জন্য তওবা করি আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটার নাম হয়েছে তওবা, শুধু নামে। এটার নাম কি? তওবা হয়েছে দিলে। তওবা কি? দিলে। আস্তাগফিরুল্লাহ মুখে ইস্তিগফার, দিলে হয়েছে তওবা। বুঝার জন্য বলি, চা আমরা খাই, চা কোনো বস্তু না। পানি, চিনি আর চা পাতি একসাথে হলে হয় চা, ঠিক না বে ঠিক? পানি, চিনি আর চা পাতা মিললে কি হয়? চা কোনো বস্তু আছে আলাদা? আলাদা কোনো বস্তু নাই। তদ্রূপ তওবা ইস্তিগফার কোনো আলাদা বস্তু না। দিলের এরাদা, ইচ্ছা, সংকল্প, পরিকল্পনা, আয় আল্লাহ আমি আর গুনাহ কুসির করব না, যা করছি ভুল করছি, অতীতে আর নেকের কাজ ছাড়ব না, গুনাহ আর করব না, এই পরিকল্পনা দৃঢ়তাকে বলা হয় তওবা। সুবহানাল্লাহ কইতেন না? পারবেন নি এই দৃঢ় পরিকল্পনা করতেন? কারণ কি, কোন সময় ডাক আসে কিন্তু খবর নেই। অনেকে বলে হঠাৎ মারা যায় না। আজকে দুইজনের জানাজা পড়ে আসছি একটু আগে। একজন হঠাৎ মারা গেছে, আরেকজন কিছুদিন অসুস্থ ছিলেন। হঠাৎ মারা মুসিবত। হঠাৎ মারা কি মুসিবত? হুজুর মুসিবত কেমনি? তওবার সুযোগ হইল না, মানুষের কাছে মাপ চাওয়ার সুযোগ হইল না, আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার সুযোগ হইল না। এটা একটা মুসিবত। তবে যার যখন ডাক আসে যাইতে হবে, যার যখন ডাক আসে কি করতে হবে। কিন্তু আমরা মুসিবত মনে করি অসুস্থ হইয়া মরলে, পয়রা থেকে ভুইগা সুইগা মরলে মনে করি মুসিবত। না, এটা মুসিবত না, এটা আল্লাহর রহমত। এটা কি আল্লাহর? এটা আল্লাহ পাকের রহমত, অসুস্থ হইয়া মারা যাওয়া। আর হঠাৎ মৃত্যু মুসিবত। হঠাৎ মৃত্যু কি মুসিবত? নাও মাপ সাপ চাইতারলেন না, কিছু কইতারলেন না, নিজেও জানেন না। আর অসুস্থ হলে তো দিলে একটা ধারণা হয়, মনে আমি আর বেশি দিন বাঁচতাম, ঠিক না বে ঠিক? এই জন্য কার কখন ডাক এসে যায় বলা যায় না। সময় থাকতে তওবা ইস্তিগফার করেন। বছরের শুরু আর 2 দিন কিংবা 1 দিন পর থেকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ অতীতে যা করছি ভুল করছি, আল্লাহ আর করব না, নামাজ ছাড়ব না, হালাল খাওয়ার চেষ্টা করব, পর্দা পুশিদা যতটুকু পারি করব ইনশাআল্লাহ, সত্য কথা জবান দেয়া বলবো, মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা তহমত দেব না। এই পরিকল্পনাগুলো করার নাম হয়েছে তওবা। আর আমরা যে নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কই, বলিনি 3 বার বলা সুন্নত নামাজে। আস্তাগফিরুল্লাহ 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 সালাম ফেরানোর পরে। এটা জিন্দিগির তওবা না, জীবন চলার তওবা না। এটা হচ্ছে নামাজে যত ভুল হইল, নামাজে ভুল হয় না, এই নামাজের ভুলগুলো যেন আল্লাহ শুধরাই দেয়, এই জন্য করলাম তওবা। কিন্তু জিন্দিগিতে চলার জন্য যে ভুলগুলো হয়, এটি তওবা করি কয়দিন আমরা? আসেন আমরা তওবা করি, পরিকল্পনা করি, ধীর একনিষ্ঠ এখলাসের সাথে তওবা করি, আল্লাহ আর নামাজ ছাড়বো না। পারবো না ইনশাল্লাহ? এটা তো কঠিন কাজ এখন মনে হইতেছে মুসলমানের কাছে। হায় হায়, নামাজ ছাড়া মুসলমান কল্পনাই করা যায় না। নামাজ ছাড়া মুসলমান, এটা আমার কথা না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল কুফরু আল ইমান ফারকুস সালাত। কুফুর আর ইমানের মধ্যে ফারাক, ব্যবধান সালাত, নামাজ। এছাড়া আর কোনো ব্যবধান নাই। আমি বিয়ে করছি তারাও করে, আমি সংসার করছি তারাও করে। তারা বুঝছেননি? আমাদের অন্য ধর্মের ভাইয়েরা, আমি বিবাহ শাদী করছি তারাও করে, আমি সংসার করতেছি তারাও করে, আমি ঘুমাই তারাও ঘুমায়, আমি খাই তারাও খায়, আমি সমাজ নিয়ে চলি তারাও সমাজ নিয়ে চলি, আমি দেশের আইন মেনে চলি তারাও দেশের। ব্যবধান আছে? ব্যবধান আসেনি কোনো? ব্যবধান কোনটা? আমি আল্লাহর কুদরতি কদমে 5 বেলা সেজদা করি, তারা করে না, ঠিক না বে ঠিক না? আর ব্যবধান আছে? কইবেন গরু খায় না তারা? ফাড়াইয়ালায় মিয়া যারা ভাই। এই জন্য বলি ফারাক আল্লাহ তাআলা দিছে নামাজ। এই জন্য তওবা করি, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, পড়তাম না আর জীবনে কর না। আর একটু তওবা করেন না, ভিসিটি জায়গা না, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন না আমিন। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা যদি এভাবে তওবা করে, বান্দার জিন্দেগির গুনাহ যতই হোক সমুদ্রের ফেনার চাইতে বিশালও যদি হয়ে যায়, আল্লাহ সাথে সাথে গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা পরে আসছি 4 রাকাত কাবলা জুমা আদায় করি।